কিছু করে নাই। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই। আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলে। আমি দাঁড়াবো। আমার কাছে এখন মনে হইতেছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা তো বাংলা। জাতীয় সঙ্গীতে এমন কোনো লাইন নেই যে লাইনের কারণে হচ্ছে যে আপনি চেতনায় উজ্জীবিত হবেন, বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করবেন। বাংলাদেশে শেখ হাসিনা ভালো ছিল বলে দাবি করেছেন কিছু সাধারণ জনগণ। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে আওয়ামী লীগ সরকার ভালো ছিল বলে মন্তব্য করেছেন তরুণী। যে পরিমাণে অরাজকতা করতেছি, এতে করে প্রমাণ হইতেছে যে আমরা আসলে একটা পাগল জাতি। আমরা যে আসলে কি বলবো, আমাদের আসলে মাথা ঠিক নাই। দেশে শুরু হয়ে গেছে ডাকাতি, শুরু হয়ে গেছে ভাঙচুর, শুরু হয়ে গেছে লুটপাট। হঠাৎ রাস্তায় একটি যুবক বলে ওঠে, শেখ হাসিনা হয়তোবা খারাপ কিছু করেছে, কিন্তু তার বাবা শেখ মুজিবুর রহমানের মুক্তি দেশের মানুষ ভাঙল কেন? দেশের মানুষ কি ভুলে গেছে এই দেশ স্বাধীন হওয়ার পিছনে তার কত বড় অবদান রয়েছে? শেখ মুজিবের কি অপরাধ ছিল, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। এই কথা বলতেই না বলতে সেখানকার মানুষ জড়ো হয়ে ছেলেটিকে আটক করে সেনাবাহিনীকে ফোন করে। সেনাবাহিনী আসার পর সেনাবাহিনীর সামনে ছেলেটি বলে, আমরা তো স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু এই স্বাধীন দেশে যদি আমি আমার মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে দেশ স্বাধীন হয়ে লাভটাই বাকি হলো। ছেলেটি আরও বলেন, শেখ হাসিনা থাকাকালীন নাকি শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে সাথে সাথে আইনের আয়তায় আনা হয়। তাহলে আমি আমার মনের কথা প্রকাশ করার কারণে যদি আমি এখন আওয়ামী লীগ কর্মী হই, তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায় আপনারাই বলেন। ছেলেটি শেষে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদের উপদেষ্টাগুলোর কার্যক্রম দেখতেছি তো। একের পর এক ভাঙচুর, একের পর এক শিক্ষকের পদত্যাগের দাবি, একের পর এক আন্দোলন। থামাতেই পারছে না। শেখ হাসিনা থাকাকালীন যে চাউলের দাম ৬০ টাকা ছিল, এখনও চাউলের দাম ৬০ টাকাই আছে। তাহলে এই এক মাসে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে তার উপদেষ্টাগুলো এসব পণ্যের দাম কমছে না, তারা কি দেখছে না এইসব? নাকি তারাও শেখ হাসিনার মতো ফ্রিজে করে বড় বড় মাছ মাংস রেখে খাচ্ছে বলে এই দিকে খবর রাখছে না? এই বলে ছেলেটি তার কথা শেষ করেন। স্থানীয়রা বলছে, ছেলেটির কথায় আওয়ামী লীগের গন্ধ পাওয়া যায়। সূত্র থেকে জানা যায়, সেই যুবক ছেলেটিকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে স্থানীয় কিছু জনগণ। সোহানা জান্নাত পায়েল, ট্রেন্ডস নিউজ 69।